ফেলে দিচ্ছেন বন্ধুরা, আলু পটলের খোসা ফেলে দিচ্ছেন, ফেলে না দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, গরম ভাতে একদম জমে যাবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আলু পটলের খোসা তো আমরা সবসময় ফেলেই দিই, কখনো না ফেলে এভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনাদের মন কেড়ে নেবে। দেখুন আমি এখানে আলু পটলের খোসাগুলো না ফেলে আজকে দেখো আমি ধুয়ে নিয়েছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানানোর জন্য। চলুন আপনাদের দেখাই আমি আজকে কি রেসিপিটা বানাবো আলু পটলের খোসা দিয়ে। আগে বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে, আপনারা ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমার খুব উপকার আসবে। আর আপনারা তো সবাই জানেন যে একটা লাইক আমাদের কাছে কতটা জরুরি, তাই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। চলুন আমি এখন খোসাগুলো বেটে নিই। দেখুন বন্ধুরা বললাম আর বেটে নিয়ে চলে এলাম, না অবশ্যই না, এরকম তো হয় না, একটু তো সময় লেগেইছে। তো দেখুন আমি এখানে আলু পটলের খোসাগুলো বললামই তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন দেখুন আলু পটলের খোসাগুলোকে আমি বেটে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, একদম কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাতে হবে বন্ধুরা, সর্ষের তেলে দারুণ স্বাদ আনবে এই রেসিপিটার। আর এখন দেখো 4টে আমি শুকনো লঙ্কা এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। আমি কিন্তু তেলের মধ্যে গরম তেলটার মধ্যে লঙ্কাগুলো রেখে দেবো না, ভেজে তুলে নেব একদম সুন্দর করে ঝাঁকানাকাভাবে ভেজে। সাধনাদির মতো বললাম তাই না সাধনাদি, তোমার মতো করে বললাম, ঝাঁকানাকা করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো, নিয়ে তুলে রেখে দিচ্ছি। চলুন আমি ঝাঁকানাকা করে শুকনো লঙ্কাগুলোকে ভেজে তারপরে তুলে নিই। এই যে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি এখন শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা রসুন কুচি। এই রসুন কুচিগুলোও হালকা একটু ভেজে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে। কালো জিরেটা দিয়েও আমি ভালো করে একটু আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার রসুন কুচিগুলো সুন্দর হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন দেখো এই যে দিয়ে দিলাম একটু অল্প 8 চামচ মতো কালা জিরে। কালা জিরেটাও দেখো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে আমি এখন নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটাও খুব সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি একদম। দেখো আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো 2-1টা মশলা, সিম্পল সাধারণ আমরা রেগুলার যা মশলা খাই তাই। দেখতেই পেয়েছো দিয়ে দিয়েছি আমি নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনির দানা। অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে একটু চিনির দানা দিতে হবে, তবেই কিন্তু খেতে সুন্দর আসবে। তারপরে দেখো আমি দিয়ে দিলাম 2-3টে লঙ্কা কুচি করে, লঙ্কা চেলা করে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দেখো যে আলু আর পটলের খোসাটা আমি বেটে রেখেছিলাম মিক্সারে, সেই বাটাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবারে চলে এলাম আমরা আমাদের মেন কাজে। মেন কাজটা কি, একটু আমাদের কষ্ট করতে হবে, একটু কষ্ট করে আমাদের বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একদম কষিয়ে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস তাহলেই কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। ব্যাস আর কিছু মশলা বেশি দিতেই লাগবে না, অল্প সামান্য আমি একটা লাস্টে উপকরণ দেবো, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো এই পর্যায়ে যে 4টে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই 4টে শুকনো লঙ্কা আমি হাত দিয়ে একদম ডলে নিয়েছি, ডলে সেটাই এখন দিয়ে দিলাম এই মশলার মধ্যে। মশলা যেটা আমি করেছি সেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম, যেটা আলু পটলের খোসার সাথে মশলাটাকে একদম নাড়িয়ে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার যে গুঁড়োটা করেছিলাম সেটার মধ্যে। চলো এখন এই যে কষ্টটা আমাদের একটু করতে হবে, একটু সময় ধরে আমাদের নাড়াতে হবে, এটাই একটু আমাদের হাতে ব্যথা হবে, তবে কিছু খেতে গেলে দারুণ স্বাদের কিছু বানাতে গেলে একটু তো আমাদের কষ্ট করতেই লাগে কি বন্ধুরা, তাই না? চলো এখন নাড়িয়ে নাড়িয়ে দেখো একদম আমি শুকনো করে নিয়েছি, তোমাদের আর দেখালাম না। এটা কিন্তু নাড়াতে আমার বেশ কিছুটা সময় লেগেছে, মানে ধরো 5 মিনিট মতো সময় লেগেছে, তবে এটা একদম গ্যাস কমিয়ে একদম ধিমে আঁচে করতে হবে। দেখতে পাচ্ছ একদম নাড়িয়ে নাড়িয়ে আমি শুকনো করে নিয়েছি। এই যে কালারটা একদম দেখো চেঞ্জ হয়ে এসেছে, সবুজ ভাবটা কিন্তু আর নেই। দেখতে পেয়েছো একটা বাউন বাউন ভাব চলে এসেছে, মানে একদম রেডি হয়ে গিয়েছে আমার আলু পটলের যে খোসার ভর্তাটা। এটা ধরো আমি ভর্তাই বানালাম, রেসিপিটা
বলাই যায়, যেটা একটা আলু পটলের খোসার ভর্তা। তো দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখো এতে পোস্ত। অবশ্যই এই পোস্তটা দিলে দারুণ একটা স্বাদ আসবে। অনেকেই আমরা জানি যে কাঁচা পোস্ত বাটা খেতে খুব ভালো লাগে, তো আমি এই কাঁচা পোস্তটাই দিয়ে দিলাম নামানোর একটু আগে। তারপরে আবারও একটু সুন্দর করে নাড়িয়ে নেব, না তাহলেই রেডি হয়ে যাবে আমার আলু পটলের খোসার এই ভর্তাটা। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার রেসিপিটা ভালো লাগলে সবাইয়ের সাথে শেয়ার করে দেবে। আজকের আমার এই রেসিপিটা গরম ভাতকে একদম জমিয়ে দেবে। প্রথম পাতে এরকম দুর্দান্ত স্বাদের একটা ভর্তা থাকলে কার না ভালো লাগে বলো বন্ধুরা? তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। সবসময় তো আমরা আলু পটলের খোসা ফেলেই দিই, তো কখনো কখনো না ফেলে দিয়ে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। চলো 5 মিনিট রেস্টে রেখে তারপরে নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিট, তারপরে দেখো ভর্তাটা একদম প্লেটে তুলে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে পাচ্ছ? শুধু দেখতে যে সুন্দর হয়েছে তা না বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। গরম ভাতে একদম জমে যায় এরকম একটা ভর্তা থাকলে। অবশ্যই কিন্তু তোমরা যদি কেউ বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার এই ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা।